প্রতি রমজানের মতো এবারেও লেবুর হালি ছুঁয়েছে ২০০ টাকা। কাঁচামরিচের কেজিও প্রায় সমান। রোজার প্রথম সপ্তাহে বেগুন ১৫০ আর শশার কেজি ১০০ টাকা। এখন অবশ্য বাজারে এসব পণ্যের উত্তাপ কিছুটা কমেছে। এখনও আকাশ ছোঁয়া দামই বিক্রি হচ্ছে খেজুর সহ অন্যান্য দেশি বিদেশি ফল। এমন বাস্তবতায় ভোক্তা অধিদপ্তরের দাবি, রমজানের শুরু থেকেই বাজার নিয়ন্ত্রণে খুবই তৎপর সংস্থাটি। তবে বাজার তদারকি শিথিল হচ্ছে উল্লেখ করে তা আরও জোরদারের দাবি করেছে ক্যাব। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। বিশ্বজুড়ে রোজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম কমে। সারা বছর লাভ করলেও ভোক্তাদের স্বস্তির কথা ভেবে এ সময়ে ব্যবসায়ীরা কিছুটা ক্ষতিতেই তাদের পণ্য বিক্রি করে। অথচ আমাদের দেশে ঠিক উল্টো চিত্র। ব্যবসায়ীরা বরং মুখিয়ে থাকেন এই সময়ের জন্য, যেন এক মাসের লাভ দিয়ে চলবেন বাকি ১১ মাস। এবারও রমজানে বেশি ব্যবহৃত পণ্যের বাজার চড়া থাকলেও ভোক্তা অধিদপ্তর বলছে বছর বাজার মনিটরিং টিম বাড়িয়েছে তারা। এই কর্মকর্তা বললেন, রমজানে রাজধানীতে প্রতিদিন 10টি টিম বাজার মনিটরিং করছে। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিমের সাথে ভোক্তা অধিদপ্তরের 3 জন কর্মকর্তাও কাজ করছেন। এই বছর আমরা আমাদের বাজার মনিটরিং টিম আমরা বৃদ্ধি করেছি। ঢাকা মহানগরে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত 6টা মনিটরিং টিমের সাথেও আরও 4টা মনিটরিং টিম যুক্ত হয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে মনিটরিং করা হয়, বাজার তদারকি করা হয়, ওখানে আমাদের অধিদপ্তর থেকে প্রতিদিন আমরা 3 জন কর্মকর্তাকে দিচ্ছি, ওখানেও তারা মনিটরিং করছে। আজিজুল ইসলাম আরও জানান, রোজার প্রথম 10 দিন নিত্য খাদ্য পণ্যের বাজারে বিশেষ মনিটরিং, মাঝের 10 দিন পোশাকের বাজার এবং শেষের 10 দিন ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কাজ করবে ভোক্তা অধিদপ্তর। রমজানকে 3টা ভাগে ভাগ করেছি। প্রথম 10 দিন, মাঝের 10 দিন এবং শেষ 10 দিন। শেষের 10 দিন হলো মানুষ যারা ঘরে ফিরবে, বাড়ি যাবে, তাদের যাতায়াতটা নির্বিঘ্ন হয় এবং অস্বাভাবিকভাবে কেউ যাতে ভাড়া বৃদ্ধি করতে না পারে, সেটা আমাদের তদারকিতে থাকবে। ভোক্তা অধিদপ্তরের সাবেক এই ডিজি, বর্তমানে ক্যাব সভাপতি AHM শফিকুর বললেন, বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে, না হলে অতীতের মতো এবারও সুযোগ নেবেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা রমজানকে উপলক্ষ করে যে লুটপাট তন্ত্র কায়েম করেছে, সেটি আগেও যেমন হয়েছে। আমি আশা করব এই সরকার ব্যবসায়ীরা যাতে সরকারের নির্দেশনা মানে, সেটা এই সরকারের কিন্তু এখনই মুখ্য ঘোষণা। বাজার মনিটরিং শিথিল হয়ে আছে, অভিযানটা আরও জোরদার করা দরকার। খেজুর সহ অন্যান্য পণ্য মজুত করে যারা বাজার অস্থিতিশীল করছে, বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান AHM শফিকুজ্জামান। গোডাউনগুলোতে অচিরেই আজকেই অভিযান করে সেখানে যারা মজুত করেছে তাদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা করে এই পণ্যগুলো বাজারে দ্রুত সরবরাহ করা দরকার। নাহলে কিন্তু এই রমজানটা এমনি এখন অস্থিরতা চলছে, এটি কিন্তু আরও অস্থির থাকবে এবং এটি সরকারের জন্য কিন্তু প্রথম আমি বলবো যে পরীক্ষা, যে এখানে তারা উত্তীর্ণ হতে পেরেছে কিনা। এদিকে রমজান মাস জুড়ে সাধারণ মানুষের কথা ভেবে সুলভ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের বিভিন্ন খাদ্যপণ্য ট্রাকের মাধ্যমে বিক্রি করছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে, দ্বিতীয় ধাপের কার্যক্রমও শুরু হয়েছে, যা চলবে 5 মার্চ পর্যন্ত। 6টা ট্রাক দিয়ে 18টা পয়েন্টে আমরা এই কার্যক্রম চালাচ্ছি। এটা মেইনলি উদ্দেশ্য আমাদের দেশের সাধারণ মানুষ যাতে একটু সাশ্রয় মূল্যে পণ্য ক্রয় করতে পারে। বাজার মূল্য আছে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।